উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে বের হলেন প্রজাদের পরীক্ষা করার জন্য। একা একা বের হলেন, এক ঘরের পাশ দিয়ে গেলেন। তখন মা মেয়ে কথা শুনতে পেলেন। মা মেয়ে গল্প করতেছে। মা বলতেছে, ওহে আমার মেয়ে শুনো, আগামীকাল আমরা দুধ বেশি পরিমাণে বিক্রি করব, বেশি দুধের দরকার আছে, সুতরাং দুধে পানি মিশাইয়া দাও। মেয়ে বলল, মা, ওমর এর আইন হলো যে দুধে পানি মিশানো যাবে না। আমাদের সমাজে অনেকে এমন আছে, দুধ বেশি করার জন্য দুধের মধ্যে কিছু পানি মিশাইয়া দেয়। দুর্নীতি, একেই বলে দুর্নীতি। হাফ লিটার দুধে হাফ লিটার পানি। মেয়ে বলতেছে, মা, উমরের আইন হলো যে দুধে পানি মিশানো যাবে না। তখন মা বলল, আরে বেটি, এখানে তো উমর নেই। তখন মেয়ে বলল, উমর নেই তো কি হয়েছে, উমরের রব তো আছে, সুবহানাল্লাহ। উমর দেখছে না, কিন্তু উমরের রব দেখতেছে। এই কথা উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু শুনতেছে। উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। গিয়ে ওনার সন্তান, ওনার ছেলে একজন ছিল আসিম রহমতুল্লাহ আলাইহি। আসিম রহমতুল্লাহ আলাইহিকে ওই বাড়িতে পাঠালেন যে তুমি এক কাজ করো, ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দাও। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েকে নিজের পুত্র বধূ হিসাবে নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? কারণ ফ্যাক্টরি ভালো। কেন নিয়ে আসলেন? ফ্যাক্টরি ভালো। আর ফ্যাক্টরি যদি ভালো হয়, কি ভালো হয় বলে? মালটাও ভালো হয়। ফ্যাক্টরি নষ্ট, মালটাও নষ্ট। সুতরাং মায়ের কাছে যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। মা যদি ভালো না হয়, সন্তান ভালো হয় না। এই ফ্যাক্টরি থেকে কে জন্ম নিয়েছিলেন? দ্বিতীয় ওমর, খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় দুইজন উমর, ইতিহাসের পাতায় দুইজন উমর ন্যায়পরায়ণ ছিলেন। একজন ছিলেন দাদা, আর একজন ছিলেন নাতি। একজন ছিলেন দাদা, আর একজন ছিলেন নাতি। দাদাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নাতি ছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, একজন ন্যায়পরায়ণ সরকার ছিলেন। এর কারণ যে ওনার মা ভালো ছিলেন। এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা আছে? এই ঘটনায় এই শিক্ষা আছে যে তাকওয়ার শিক্ষা আছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আম্মা ছিলেন তাকওয়া গুণের অধিকারী। উনার মার ভিতর আল্লাহর ভয় ছিল, যিনি দুধের মধ্যে পানি মিশাননি। এজন্যই তো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন। আজকে দেখবেন আমাদের সমাজে আমাদের ছেলেরা ভালো হয় না, আমাদের ছেলেরা মসজিদে আসতে চায় না, আমাদের ছেলেরা মিথ্যা বলে, আমাদের ছেলেরা অপকর্ম করে, আমাদের ছেলেরা দুর্নীতি করে, আমাদের ছেলেরা বাবার কথা শুনতে চায় না, মায়ের কথা শুনতে চায় না, ইসলামের কথা বলতে চায় না, কুরআনে কারীম শিখতে চায় না। এর কারণ কি? ফ্যাক্টরি বেশ ভালো না। বেজার হবেন না, ফ্যাক্টরি বেশ ভালো না। এজন্য আমাদের উচিত হলো আমরা এমন কন্যা আনবো যার ভিতর তাকওয়া আছে, যার ভিতর আল্লাহর ভয় আছে। আজকে আমরা পুত্রবধূ আনি,
লন্ডনী দেখে, কি দেখে? আমার ছেলেকে বিয়ে করাবো, কথা বুঝতেছেন? তখন আমরা কি দেখি? মেয়ের ভাই ইউরোপ আছে কিনা, মেয়ের বাবা ইউরোপ আছে কিনা, এগুলো আমরা দেখি। এখন মেয়ে যতই নষ্ট হোক না কেন, একটু সুন্দর হলেই বাস। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা।